শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি, বাংলাদেশ কার কাছে ম্যাচ হেরেছে? উত্তরের সুবিধার্থে দুটো অপশনও থাকবে আপনাদের জন্য, এক অস্ট্রেলিয়া, দুই লিটন কুমার দাস। এই প্রশ্নের উত্তর দিতে হয়তো আপনাদের বেশিক্ষণ চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। বাংলাদেশ কার কারণে ম্যাচ হেরেছে সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই থাক। কিন্তু অস্ট্রেলিয়া যার দরুন ম্যাচ জিতেছে সেটি কিন্তু লিটন কুমার দাস হলেও হতে পারে। সাদা পোশাকের ক্রিকেটে লিটন দাসের ব্যাটিং আপনাকে স্বস্তি যোগাতেই পারে, তবে 120 বলের ক্রিকেটে তো সাদা পোশাকের খেলাটাকে টেনে আনা অপরাধের শামিলই বলা যায়। লিটন যেন আজ অস্ট্রেলিয়াকে জেতানোর জন্যই ছিল বদ্ধপরিকর। বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেও লিটন যেন অস্ট্রেলিয়ারই উপকার করে বসেছে। ক্রিকেটার খারাপ খেললে তাকে নিয়ে সমালোচনা হতেই পারে, এই ধরুন তানজিদ তামিমের কথাই বলি। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। শেষ দুই ম্যাচে তানজিদের সামনে বিশাল আকৃতির 1-0, প্রতিটি উইকেটই এক একটি দলের কাছে মহা গুরুত্বপূর্ণ। 0 রানে আউট হওয়ার চেয়ে টি-20 ক্রিকেটে 25 বলে 16 রানের ইনিংসকে দ্বিগুণ অপরাধের সঙ্গে তুলনা করলে খুব একটা ভুল হবে না। এই ফরম্যাটে 100 নিচে স্ট্রাইক রেট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লিটন কুমার দাস অজিদের সঙ্গে ব্যাট করেছেন মাত্র 64 স্ট্রাইক রেটে। লিটনকে যারা মোনালিসার সঙ্গে তুলনা করেছিলেন, সেই কাল্পনিক চরিত্রের মোনালিসার হাসিটাও যেন বিলীন হয়ে যাবে লন্ডনের মিউজিয়াম থেকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রুপ পর্ব পার করে সুপার 8-এ আসা বাংলাদেশ এই ম্যাচ শেষে অনেকটাই হয়তো উপলব্ধি করতে পারবে টি-20 ক্রিকেটটা কোন মেজাজে খেলতে হয়। লিটনের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকতে পারে এই ম্যাচেই অজিদের পারফরমেন্স। অজিদের হয়ে ইনিংস শুরু করা ডেভিড ওয়ার্নারের দিকে যদি তাকায় লিটন কুমার দাস, তবে কিছুটা হলেও শিখতে পারবেন তিনি। তবে সেই শিক্ষার আগ্রহটা আছে কিনা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে, সেটি নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। 35 বলে 65 রানের ইনিংসে ডেভিড ওয়ার্নার ব্যাট করেছেন 155 স্ট্রাইক রেটে। একই উইকেটে টাইগার ব্যাটার লিটন কুমার দাস ব্যাট করেছেন 64 স্ট্রাইক রেটে। এমন ব্যাটসম্যান আর কতদিন বাংলাদেশ ক্রিকেটে খেলে যাবে অকপটে? এই প্রশ্ন যখন করা হয় বিসিবি কর্তাদের, তখন সোজা সাপটা উত্তর, বিকল্প যে নেই তাদের হাতে। আর কতদিন এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে টাইগারদের টপ অর্ডার, সেই প্রশ্নের উত্তর হয়তো স্বয়ং ক্রিকেট বিধাতাও দিতে পারবে না। ইচ্ছে থাকলে নাকি উপায় হয়, তবে ওই ইচ্ছার অভাবটাই বারবার দেখা মিলে বাংলাদেশের ক্রিকেটে। বৃষ্টি আইনে অজিরা জিতেছে 28 রানে। 141 রানের টার্গেটে যেভাবে ব্যাট করেছে অস্ট্রেলিয়া, তাতে ওই উইকেটে 180 রানও ছিল না নিরাপদ। বাংলাদেশের সামনে রয়েছে আরও দুটো ম্যাচ। বিশ্ব ক্রিকেটের আরেক পরাশক্তি ভারত ও নতুন করে পরাশক্তির খাতায় নাম লেখানো আফগানিস্তানের বিপক্ষে এখন কেমন করবে বাংলাদেশ, সেটি হয়তো দেখার অপেক্ষা। দিবাকর চৌধুরী, কালবেলা।